হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজ জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তো সর্বশেষ উনি আমরা যতটুকু জানি শাহাদাত বরণ করেছেন। তো হযরত আবু আইয়ুব আনসারীর শাহাদাত সম্পর্কে যদি একটু বলেন। জি, স্যার আলোচনা করেছেন যে কনস্টান্টিনোপল অবরোধের সময়ে তিনি সেখানে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এবং ঐতিহাসিকগণ একটা চমৎকার বর্ণনা করেছেন যে সিয়ার ওয়া নাবুল নুবালাতেও এসেছে যে তিনি ওই যুদ্ধের কমান্ডার ছিল কিন্তু ইয়াজিদ বিন মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ সেই যুদ্ধের কমান্ডার ছিলেন এবং তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তো ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ জিজ্ঞাসা করেছিল যে আপনার শেষ ইচ্ছা কি? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি যদি শাহাদাত বরণ করি বা মৃত্যুবরণ করি তাহলে শত্রু ভূমিতে তোমাদের সামর্থ্য অনুযায়ী আমার লাশকে নিয়ে যাবে এবং যেখানে তোমাদের সামর্থ্য হবে সেই জায়গায় গিয়ে তোমরা আমাকে দাফন করবে। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ সেই ওসিয়তটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পালন করেছিলেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় তার লাশকে ঘোড়ার উপরে তুলে এবং সৈন্যবাহিনী নিয়ে সেই রোমের সাম্রাজ্য যেটা ছিল খ্রিস্টানদের সাম্রাজ্য সেখানে একেবারে ভিতরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে একেবারে কনস্টান্টিনোপল যেটা ওই সময় এখন যেটা আধুনিক যুগে যেটার নাম হচ্ছে ইস্তাম্বুল, সেখানে একেবারে দেয়াল সর্বশেষ দেয়াল পর্যন্ত তারা যখন পৌঁছে যায় আর ওদিকে পৌঁছা যাবে না সেখানে গিয়ে তাকে দাফন করে এবং সেখানে ইয়াজিদ তার জানাজা ইমামতি করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, সহিহ বুখারীতে হাদিস আসছে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা ফি মদিনাতি কাইসার মাগফুরুন, আমার উম্মতের মধ্যে যেই দলটি রোমের সাম্রাজ্যের মধ্যে ঢুকে যুদ্ধে মুসলমানদের জন্য মধ্য থেকে প্রথম যুদ্ধে অবতীর্ণ হবে তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। এবং সে যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন এবং এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, ওখানেই তার কবর। এবং কি ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানরাও তার কবরকে যথেষ্ট সম্মানের চোখে দেখত, যদিও খ্রিস্টান ভূমিতে ছিল যে কারণে তার কবরটি কিন্তু খ্রিস্টানরা নষ্ট করেনি এবং এখন পর্যন্ত সেটা বহাল আছে। বিশেষ করে ওসমানী খেলাফতের সময় সেটাকে আরও চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের জন্য জিয়ারতের সুযোগ করে দেওয়া হয়। তো এমনকি এই ওয়াকিদির বর্ণনা এটাও আসছে যে খ্রিস্টানরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতো, যদিও কোনো কবরের ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা জায়েজ নেই, কিন্তু খ্রিস্টান তারপরেও তারা মুসলমানদের মধ্যে এই সাহাবীকে এরকম তারা সম্মান করতো। তো এই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং এর পূর্ব সময়ে তার ওসিয়ত এবং তার ওসিয়তটা ইয়াজিদ যথাযথভাবে পালন করেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য।